এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশার মাধ্যমে এই জগৎকে আল্লাহ তাম পৃথিবীকে রাজত্ব করার মতো আল্লাহ চারজন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন। এর ভিতরে দুইজন বাদশা হচ্ছে মুসলমান, আর দুইজন বাদশা ছিলেন আপনার বিধর্মী, যারা ছিল ইহুদি, যারা ছিল খ্রিস্টান। এক কথায় যারা ছিল বিধর্মী, তারা কি ছিল? বিধর্মী। মুসলমানদের ভিতরে দুইজন যিনি বাদশা ছিলেন, পৃথিবীকে শাসন করেছেন, তার ভিতরে একজনের নাম হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। একজনের নাম কি? পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। যখন হযরত দাউদ আলাইহিস সালামের ওফাত হলো, তিনি যখন এই জগৎ থেকে চলে গেলেন, তার মৃত্যু হলো। যখন তার মৃত্যু হলো, এই মৃত্যু হওয়ার পরে যখন তাকে কাফন দাফন করা হলো, কাফন দাফনের পরে তাকে যখন সমাধিতে রাখা হয়, সমাধি রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ওহী নাযিল করলেন এবং তাকে বলতে লাগলেন, হে সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়তি দান করলাম, সাথে সাথে পৃথিবীকে রাজত্ব করার জন্য আমি তোমাকে বাদশাহী দান করলাম। সুবহানাল্লাহ। কি করলাম? শুধু কিন্তু একটা রাষ্ট্র নয়। আমরা দেখি এখন বর্তমানে যিনি একটা রাষ্ট্রের প্রধান হয় অথবা একটা রাষ্ট্রের ভিতরে একজন মন্ত্রী হয়, একজন এমপি হয়, মন্ত্রী হয়, একজন বাদশা হয়, তার ঠেলায় টেকা যায় না, তার ঠেলায় কি করা যায় না, দেশের ভিতরে থাকাটা অসম্ভব হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছেন তামাম পৃথিবী বলে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছেন, নবুয়তি দিয়েছেন, তার ভিতরে পৃথিবীকে রাজত্ব করার জন্য আমাকে আপনি বাদশাহী দিয়েছেন। মালিক, আমি এই তামাম পৃথিবীটাকে কিভাবে রাজত্ব করব? আমি থাকবো পৃথিবীর এক প্রান্তে, আর পৃথিবীর অপর প্রান্তে থাকবে প্রজারা, আপনার বান্দারা, আমি তাদের খোঁজ খবর আমি কিভাবে নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হে সুলাইমান, তুমি চিন্তা করো না, তুমি ভেঙে করো না, তুমি একটা বাহন তৈরি করো। কি তৈরি করো? একটা বাহন তৈরি করো। তুমি এমন একটা বাহন তৈরি করো যে বাহনের ইঞ্জিন হবে বাতাস। বলেছে বাহনের ইঞ্জিন হবে কি? বাতাস। এই যখন সুলাইমান আলাইহিস সালাম তফরিউল আসফিয়া ফি আহওয়ালিল আম্বিয়া নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে এই ইতিহাস, এই হাদিসটা আনা হয়েছে। সুবহানাল্লাহ। লেখক বলেছেন, যখন সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন বানাইতে লাগলেন, এই সিংহাসনটা দৈর্ঘ্য ছিল 27 মাইল এবং প্রস্থ ছিল 27 মাইল। সুবহানাল্লাহ। দৈর্ঘ্য কত? 27 মাইল এবং প্রস্থ ছিল 27 মাইল স্কয়ার ফুট। বিশাল বড় একটি জিনিস। তখন যখন একটা বাহন তৈরি করলেন, বাহনের মিডল পয়েন্টে বাদশাহ স্বর্ণের একটি কুরসি বসাইলেন, মানে মিডল পয়েন্টে একটা চেহার বসাইলেন। বলেছেন এই চেহারটা ছিল স্বর্ণের চেহার। তার নিকট ছিল আপনার 4 থেকে 8 আঙ্গুল পুরো একটি স্বর্ণের পাত। বলেছিল কিসের? স্বর্ণ দ্বারা 8 ইঞ্চি স্বর্ণের একটা পাত দিয়া 27 মাইল দৈর্ঘ্য প্রস্তুত করে একটা সিংহাসন তৈরি করলেন। মিডল পয়েন্টে একটা স্বর্ণের কুরসিকে তিনি রাখলেন। এরপরে ডান পাশে তিনি 300 মানুষ মন্দিরদের জন্য যে কুরসি, চেয়ার, এই সিংহাসন বসালেন। সুবহানাল্লাহ। বাম পাশে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের বাম পাশে আবার 300 জিন মন্দিরের যে সিংহাসন, চেয়ার, এই কুরসিকে তিনি আবার সেখানে রাখলেন। সুবহানাল্লাহ। সামনের অধিবেশন জনসংখ্যা থাকতে পারত 3 লক্ষ। বলেছে কত? 3 লক্ষ জনসংখ্যার সামনে তিনি বসাইতে পারতেন। এমন বিশাল সিংহাসন নিয়া, আপনার এই তখ্ত নিয়া তিনি তার এই রাজত্ব, পৃথিবীকে যখন রাজত্ব করবেন, যখন এত বড় বিশাল বাহন যখন
জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে যখন উড়তে লাগলেন, তামাম পৃথিবীর যিনি তখন খোঁজ খবর নেওয়ার জন্য ছুটতে লাগলেন। এই ছোটার সময় জমিন থেকে একজন যুবক দেখতেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম 300 মানুষ মন্ডলী, 300 জিন মন্ডলী এবং 300 করে 3 লক্ষ করে 6 লক্ষ এই মানুষের যে অধিবেশন সংখ্যা, এইগুলো নিয়ে তিনি জমিন থেকে 9 মাইল উপর দিয়ে তিনি ভাসমান অবস্থায় চলতেছেন বলেন সুবহানাল্লাহ। যখন যুবক এই আশ্চর্যজনক ঘটনা দেখলেন, দেখার সাথে সাথেই তিনি বলতে লাগলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ বললেন, সুলাইমান আলাইহিস সালামের কানে গিয়া বাতাস এই যুবকের এই সুবহানাল্লাহর শব্দটি তিনি পৌঁছে দিলেন। যখন তিনি এই সুবহানাল্লাহর শব্দটা কানে গিয়ে পৌঁছাইল, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলতে লাগলেন, বাতাস, এই আমার এই সিংহাসন, এই বাহনকে তুমি জমিনের ভিতরে অবতরণ করো, এটাকে ল্যান্ড করো। সাথে সাথে ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে ওই যুবককে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, হে যুবক, তুমি আমার নিকটে চলে আসো। কি করো? আমার নিকটে চলে আসো। যুবক বলতে লাগলেন, বাদশাহ বান্দা, হুজুর, আমি আপনাকে একটা গালিও দেই নাই, একটা খারাপ কথাও বলি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। তিনি বলতে লাগলেন, হে যুবক, তুমি আমার নিকটে আসো। আসলেন, কাতর সুরে তিনি মস্তককে নত করে তিনি গোলামের মতন দাঁড়াইলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, হে যুবক, তুমি কি জানো আমার এই বাহন তৈরি করতে কত স্বর্ণ গিয়েছে এবং এর দুর্গপ্রস্থ কতটুকু? তিনি বলতে লাগলেন, বাদশাহ, আমি জানি না, আপনি আমাকে ক্ষমা করে দিন। তিনি বলতে লাগলেন, আমার এই তক্তটা, এই বাহনটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ 27 মাইল এবং এই সিংহাসনটা এবং এই বাহনটাকে আমি তৈরি করেছি খাঁটি পিওর স্বর্ণ দ্বারা। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহর ওজন কতটুকু তুমি কি জানো? তিনি বলতে লাগলেন, বাদশাহ নামদার, আমি জানি না। সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমার সুবহান আল্লাহর ওজন যতটুকু আমার আল্লাহর কাছে দামি হয়েছে, আমি বাদশাহ এই দৈর্ঘ্য বস্তু 27 মাইলের সিংহাসন যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার সুবহানাল্লাহকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর ওজনই বেশি হবে বলে সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে, তফরিহুল আসফিয়া ফি আহওয়ালিল আম্বিয়া নামক কিতাবের মধ্যে লিখেছেন, যদি এই 27 মাইল দৈর্ঘ্য বস্তুর সিংহাসন সহকারে এই স্বর্ণ যদি দান করা হয়, যেই সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ পরিমাণে বেশি নেকি হবে বান্দা যদি কোনো আশ্চর্যজনক ঘটনা শুনে এবং দেখে আমার আল্লাহর শুকর আদায় করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর ভিতরে একজন হচ্ছে কি, বাদশাহ সুলাইমান পৃথিবীকে রাজত্ব করেছে। দ্বিতীয়জন যিনি ছিলেন মুসলমান, তার নাম হচ্ছে শাহ সিকান্দার বাদশাহ। তার নাম কি? শাহ সিকান্দার বাদশাহ। তাকে ইংরেজিতে আলেকজান্ডার বলা হতো। ইংরেজিতে কি বলতে? আলেকজান্ডার। তৌরিতের ভাষায় তাকে বলা হয় আপনার শাহ সিকান্দার বাদশাহ। তৌরিতের ভাষায় তার নাম হয়েছে আপনার বাদশাহ জুলকারনাইন। তার নাম কি? ইতিহাসে এসেছে তার নাম শাহ সিকান্দার বাদশাহ। তৌরিতের ভাষায় তার নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলকারনাইনকে পৃথিবীকে রাজত্ব করার মতো ক্ষমতা দিয়েছে বলে সুবহানাল্লাহ।